চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব ফিরোজ শাহ মেডির মাঠত অপরিকল্পিত পার্ক নির্মাণ বন্দর দাবিতে মানববন্ধন এবং সমাবেশ গজি পূর্ব ফিরোজ শাহ এলাকাবাসী। ফেব্রুয়ারির ২৮ তারিখ শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর পূর্ব ফিরোজ শাহ মাটির মাঠত অপরিকল্পিত পার্ক নির্মাণ বন্দর দাবিতে এই মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করছি নুরুদ্দিন এবং সঞ্চালনা করছি মোহাম্মদ গোলাম কিবরিয়াউল্লাহ। আমাদের এই ফিরোজ শাহ কলোনিতে একটা মাঠ নাই, এই মাঠকে রক্ষা করার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। এখন ইঞ্জিনিয়ার আমাদেরকে যেভাবে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে সেটা আমরা মানিয়ে নিতে পারি নাই। ওখান থেকে আমরা উঠে চলে আসছি। আসার পরে গতকাল রাত্রে ইঞ্জিনিয়ার সাথে আমার আলাপ হয়। আলাপে উনি বলে যে ওই যে মাঠের ভিতরে উনি কোনো বাউন্ডারি ওয়াল করবে না, উনি করবে ওয়ার্কিং স্পেসের বাইরে উনি বাউন্ডারি ওয়াল করবে, কিন্তু ড্রেনের উপরে উনি স্ল্যাব দিয়া 1 ফিট জায়গা ভিতরে আসবে। ওয়ার্কিংয়ের জায়গাটা 3 দিকে ওয়ার্কিং হবে, একদিক ওয়ার্কিং হবে না। বাইরে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই এলাকার মানুষ সবাই চাচ্ছে এই মাঠ। আমরা এই আন্দোলন শুরু করেছি অনেকদিন হয়েছে। এই ইঞ্জিনিয়ারগুলি বিগত 17 বছর 16 বছর স্বৈরাচারের দোষর ছিল এবং তারা লুটপাটের বাজেট কায়েম করতো। এটাও একটা লুটপাটের বাজেট। এই প্রজেক্টটা 3.5 কোটি টাকার প্রজেক্ট। এখানে 3.5 কোটি টাকার প্রজেক্ট মানে পুরোটাই লুটপাট করার চিন্তা ভাবনা। এই লুটপাটের বাজেটটা তারা এই ইঞ্জিনিয়াররা ভুলভাল বুঝিয়ে আমাদের জনতার মেয়র সরল মনের মানুষ ওনার সরলতার সুযোগ নিয়ে তারা ওনাকে দিয়ে স্বৈরাচারের কাজ করাচ্ছে। এবং আমি মেয়র সাহেবকে অনুরোধ করতেছি, আপনি সজাগ হন। আপনাকে তারা দিন দিন স্বৈরাচারে রূপান্তর করতেছে। এই ইঞ্জিনিয়ার স্বৈরাচারের দোষর, তার নামও জসিম, এই জহুরুল আলম জসিম, এই 2 জসিম মিলে এই প্রজেক্টটা বাস্তবায়ন করেছে এবং তারা এই প্রজেক্ট কার্যকর করতে পারে নাই। আপনার সরলতার সুযোগ নিয়ে তারা এই প্রজেক্ট কাজ করার চেষ্টা করতেছে। এই সময় পূর্ব ফিরোজ শাহ মাঠত অপরিকল্পিত পার্ক নির্মাণ বন্দর দাবিতে মানববন্ধন পূর্ব ফিরোজ শাহ বড় মসজিদ শুরু করি শত শত এলাকাবাসী মেডির মাঠ চাই স্লোগানে ফিরোজ শাহ মাটির মাঠের যে জায়গায় শেষ হয়। এই সময় বক্তব্য হই বর্তমান খেলার মাঠলাই মেডির মাঠের অভাব আর এর একখান ঐতিহাসিক মাঠ 9 নম্বর ওয়ার্ডতে একখানি মাঠ অবশিষ্ট আছে। এলাকার মানুষজন হনক্রমে এই মাঠের যে হনরকমের স্থাপনা করতো নদী। আমাদের একটাই দাবি, আমরা ছোট থেকে এই মাঠে আমাদের ভাই ব্রাদার এবং কি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা একত্রিত হয়ে এই মাঠে আমরা খেলাধুলা করে আসছিলাম, কিন্তু আমরা স্বৈরাচারের আমলে আমাদের জন্মের পর থেকে কিন্তু আমরা বিএনপিকে ক্ষমতায় দেখিনি, কিন্তু যে স্বৈরাচারকে দেখেছিলাম ওদের আচরণ দেখেছি। কিন্তু বর্তমান আমাদের যে প্রজন্ম এটা আমরা যা দেখতেছি, কিন্তু এই মাঠ আমরা সকলেই চাই। আমাদের নতুন প্রজন্ম চাচ্ছে এই মাঠ থাকুক, মাটির মাঠ থাকুক, আমরা কোনো পার্ক চাচ্ছি না। আজকে প্রায় 1 মাস ধরে চারদিকে ঘেরাও করে আমাদেরকে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে খেলাধুলা করতে দেওয়া হচ্ছে না। এখানে বলে পার্ক হবে। আজকে প্রায় 1 মাস ধরে এরকম শুনতেছি, আমরা 3-4 বার আন্দোলন করছি, আমাদেরকে ধমকি দিচ্ছে উল্টা। এখানে পার্ক হলে ফুচকার দোকান হবে, পার্ক হবে, আড্ডা হবে, মানুষরা হারাম রিলেশনশিপে যুক্ত হয়ে যাবে, তখন মানুষ মাদক সেবন করবে। আমরা জনতা মেয়েরা একটা চাই, যাদের পার্ক না হয় মাঠ থেকে 1 ইঞ্চি আমরা ছাড় দিব না ইনশাল্লাহ। আমরা চাই আমরা যাতে মাঠে খেলতে পারি, সবসময় মাঠ তো উন্মুক্ত থাকুক। ইবুইদুগে আবাসিক এলাকা, যে আবাসিক এলাকাত আর মা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ব্যাকেই এই আবাসিক এলাকা গর্ব করে। এই আবাসিক এলাকাত উগ্র পার্ক ঐত নপারে, যে পার্কের মধ্যে মাইফকল আড্ডা দিব, বিভিন্ন এলাকার ফোয়াশা আইনে আডে নেশা ফেশা গরিব আরা বিভিন্ন পার্কত যাইতে আরা দেখি, যেগিন দেহিন আর খুব সৃষ্টিও আরা নচাই যে এলাকাত আরা বসবাস করি, আর ফুজি বসবাস করে, আর মাবিন বসবাস করে, এই এলাকাত কোনো পার্ক অত্যাচ্য নো এবার মাটির মাঠ তাহুক আর এইভাবে মেয়ের সাহেবের কাছে আশা করি। এই সময় তার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ রাশেদ সহ শত শত এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। C+ TV চট্টগ্রাম।